এখন কি এসব কথা বলার সময় কুমকুম? কোথায় এত বড় একটা বিপদের মধ্যে ওরা আছে, আমরা তাড়াতাড়ি গিয়ে মেয়ের পাশে দাঁড়াবো তা না, তুমি এখন ওর সঙ্গে এই সমস্ত বোঝাপড়া করতে শুরু করে দিয়েছো। আচ্ছা বলো তো, এগুলো বলে কি লাভ? হ্যাঁ, এগুলো কি কমবার বলা হয়েছে ওকে? ও কি বুঝেছে কোনোদিন? ও কি বোঝার মানুষ? কোনোদিন বোঝেনি, কোনোদিন বুঝবেও না। যে বুঝবেই না তাকে জোর করে বোঝাতে কেন চেষ্টা করছো? এই তো তোমরা যাচ্ছ, একবারও তো বলনি যে আমাকে নিয়ে যাবে। তোমরা কি আমাকে নিজের মানুষ মনে করো নাকি? তুমি কি এই জন্য আমার সঙ্গে কথা বলতে চেয়েছো? Do you really think that? By profession I'm a doctor, মিঠি। এই ধরনের সিচুয়েশন আমি জীবনে অনেক দেখেছি, এই ধরনের পেশেন্টস আমি অনেক হ্যান্ডেল করেছি, কিন্তু তারা কেউ আমার নিজের ছিল না মিঠি। তারা আমার অজানা অচেনা দূরের লোক। আমার জীবনে এই প্রথমবার আমার কাছের কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটতে দেখছি। এটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, and I can feel it, মিঠি। তাই স্বাভাবিকভাবেই আমি একটু বেশি ইনভলভড হয়ে পড়েছি। এর প্রতিশোধ যদি তুমি না নাও তাহলে আমি সব থেকে বেশি কষ্ট পাবো। তবে এমন তো নয় আমি আমার কষ্টের জন্য তোমাকে প্রতিশোধ নিতে বাধ্য করব, তোমাকে উত্তর দিতে বাধ্য করব। এই অপমানের উত্তর দিতে তোমার নিজের যদি ভেতর থেকে আগুন না জ্বলে, আমি সেই আগুন জ্বালাতে পারবো না মিঠি। আমার কিছু ভালো লাগছে না। খুব স্বাভাবিক, ভালো লাগার মতো তো কিছু ঘটেও নি, কিন্তু মিঠি এই অনুভূতিটাকে তো মুছতে হবে, এর থেকে বেরোতে হবে মিঠি। আর বেরোনোর পদ্ধতি এটা হয়তো সারা জীবন তোমার মনের মধ্যে দাগ কেটে যাবে, সারা জীবন তোমার ভেতরে রয়ে যাবে, তুমি বেরোতে পারবে না। কিন্তু অন্তত কিছুটা তুমি চেষ্টা করলে বেরোতে পারো। তার মধ্যে প্রথম সেটা হলো ওদেরকে এমন শাস্তি দেওয়া যাতে জীবনেও ওরা আর স্বাভাবিক জীবনে ফিরতে না পারে, স্বাভাবিক জীবনের মধ্যে আসতে না পারে। এই জীবনের মধ্যে যেন ওরা আর কিচ্ছু খুঁজে না পায়। আর এই শাস্তি কে দেবে ওদের? আইন দেবে, প্রশাসন দেবে, বিচার ব্যবস্থা দেবে। আর তার জন্য এইসব নিয়ে আমাকে কতদিন থাকতে হবে? বেশি দিন নয় মিঠি, অল্প দিন। এসব কাজে বেশি দিন নেয় না কোর্ট। শুধু তুমি রাজি হও, আমি আর বেশি কিছু চাই না মিঠি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।